ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যেটার জন্য এত দিন ধরে এত মাস ধরে আমরা দিন গুনছিলাম তার প্রতীক্ষার অবসান ঘটছে। অ্যান্ড আজকে ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বৃত্তান্ত। অ্যান্ড কালকে থেকে তোমরা পুরো ভিডিও পুরো বৃত্তান্ত আরও সব কিছু দেখবে। হলদি অ্যান্ড আমরা বরযাত্রী যাব, খুব 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 মজা হবে। অ্যান্ড আশপাশে সবাই খুব চিৎকার চেঁচামেচি করছে, বুঝতেই পারছো। তো এই যে লাইফে ফার্স্ট টাইম আমি নেল আর্টস করেছি। আমি জানি না কতটা সুন্দর হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। অ্যান্ড মেহেন্দিটা অলরেডি আমাকে রাই পরিয়ে দিয়েছে, সো থ্যাংক ইউ রাই। খুব সুন্দর মেহেন্দিটা হয়েছে। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত মেহেন্দিটা আসতেও আছে, দেখো কালারটা কিন্তু আরও ফাটাফাটি আছে। সো চলো, তা দেখা হচ্ছে কাল সকালে। যাওয়ার আগে ভাবলাম একটু গোল্ড কালেকশনটা দেখিয়ে নিই। এই যে মঙ্গলসূত্রটা দেখছো, এটা দাদু গিফট করবে, মানে আশীর্বাদ করবে। আর এই যে নোয়া বাঁধানো দেখছো, এটা হচ্ছে আমার দিদা, ওকে মুখ দেখে দেবে। আর এই ডায়মন্ড রিংটা ওকে ভাই মামা ফুল সজ্জাতে গিফট করবে। খুব সুন্দর হয়েছে না প্রত্যেকটা গিফট? ভীষণ সুন্দর হয়েছে। আর তত্ত্ব সাজানোটা তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো, ভিডিওর প্রথম শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি। খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখন সবাই মিলে আমরা বসে গল্প গুজব করছি, আর সাথে মেহেন্দি পরা স্টার্ট হয়ে গেছে। মেহেন্দি না হলে তো বিয়ে বাড়িতে একদম জমবেই না। তো সকলে মিলে এখন মেহেন্দি পরতে শুরু করেছে। আমার মা, সোনা মা সকলে মিলে ভীষণ ভীষণ মজা হচ্ছিল। আমরা নাচ গানও করছিলাম। আর অন্যদিকে এই যে ভাই মামাকে দেখতেই পাচ্ছ, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে ওরও অনেক প্রচুর কাজকর্ম ছিল, এদিক ওদিক টুকটাক কাজকর্ম করছে। তো এই আজকের মতন এতটুকুনি থাক, আবার দেখা হচ্ছে কাল সকালবেলাতে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তবে ভোরবেলার যেই নিয়মগুলো ছিল, মানে ওই জল সইতে যাওয়ার, সেগুলো আমি দেখতে জানি। আর আমার ভাই এখনও ঘুমাচ্ছে। তো এখন 8টায় বেজে গেছে, আমরা অনেকক্ষণ আগে উঠেছি। তো উঠে একটু বাইরেটা ঘোরাঘুরি করছিলাম। সব সাজানো কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে গান চলছিল, ওই গানের আওয়াজটাতেই আমাদের ঘুম ভেঙে গেছে। চলো তাহলে ঝটপট করে রেডি হই। স্নান টান করেই আমি চলে এসেছিলাম এই বাড়িতে, একটু ঘোরাঘুরি করছিলাম। করতেই দেখি যে ভাই মামা বসে পড়েছে গায়ে হলুদের জন্য। তো আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কিন্তু আমার হচ্ছে গিয়ে আমার মেয়েকে আগে রেডি করে ওকে অ্যাকচুয়ালি এখানে রাখার জন্যই আগে আমি এসেছিলাম, যে তারপরে আমরা রেডি হব। অলরেডি একবার কিন্তু গায়ে হলুদ হয়ে গেছে হালকা করে, কারণ মেয়ের বাড়িতে তো সেই হলুদটা পাঠাতে হবে। আর গাড়ি চলে এসেছে, তত্ত্বগুলোও দিতে হবে, তো সেই জন্য হালকা করে নিয়েছে। তারপরে কিন্তু আমাদের হলদি এই যে স্টার্ট হয়ে গেছে। তো আমরা অনেক লেটে পৌঁছেছি, কিন্তু মোটামুটি আমরা এখনো হলুদ মাখাইনি, আমরা এখন মাখাবো। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এখানে আমার বোনও রেডি হয়ে গেছে। পুরো বাড়ি ফাঁকা, মানে সবাই চলে গেছে ওই বাড়িতে। তো চলো তাড়াতাড়ি করে ওই বাড়িতে যাওয়া যাক। তো রেডি হয়ে চলে এসেছি এই বাড়িতে। তোমাদের আগেই বলেছি যে মেয়ের বাড়িতে হলুদ পাঠানোর জন্য হালকা করে আগে একবার হলদি হয়ে গেছে, যেটা হালকা করে টাচ করে সেটাকে মেয়ের বাড়ি পাঠানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমাদের গেম শুরু, মানে আমরা এখন আরও কিছু রিচুয়ালস আছে যেগুলো কমপ্লিট করে একটু পরে আমরা বাইরে যাব। সেখানকার আরও কিছু রিচুয়ালস আছে, সেগুলো কমপ্লিট করব। অ্যান্ড তারপরে কিন্তু হলদি মাখানো স্টার্ট হবে। দেখতেই পাচ্ছ হালকা করে কিন্তু হলুদ মাখানো হয়ে গেছে। আর আমরাও এখন একটু টুকটাক করে ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এই যে দেখো আমরা সব ভাগ্নিগুলো, আর আমার মা ডালা ধরেছিল। তো এখন কিছু নিয়ম আছে, সেগুলো কমপ্লিট হবে। তারপরে আমরা বাইরে গিয়ে ওকে মন প্রাণ ভরে হলুদ মাখাবো।
আমরা কিন্তু প্রচুর ওকে হলুদ মাখিয়েছিলাম। এমনিতেই ও লম্বা, তার মধ্যে ও একটা পীরের ওপর দাঁড়িয়েছে, ও আরও লম্বা হয়ে গেছে, আর সবাই কত ছোট, মানে ওকে সবাই ভূত করে দিয়েছে। যে যেখানে পেরেছে সেখানেই পর্যন্ত ওর মানে হলুদ মাখিয়ে দিয়েছে। এমনকি ওর জামার পেছনে K+A লিখে দেওয়া হয়েছিল। K ফর আমার কৃষ্ণ অ্যান্ড A ফর অনু। মানে ভীষণ ভীষণ মজা করেছিলাম আমরা। আর আমি একটু ক্যামেরা করছিলাম বলে আমাকে একটু কমই দেখা যাচ্ছে। আর সবাইকে দেখতেই পাচ্ছ যে সবাই আজকে হলুদ শাড়ি পরেছিল, আমিও একটা হলুদ শাড়ি পরেছিলাম। এবং আমাদের প্রচুর নিয়ম আছে, প্রচুর রিচুয়ালসগুলো রয়েছে, সেগুলো একটার পর একটা তোমরা দেখতেই পাচ্ছ। আর পুরোপুরি জিনিসগুলো আমি খুব ভালো করে দেখাতে পারছি না, যাতে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো একটু একটু করেই তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু প্লিজ প্লিজ করে দিও। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো জামার পেছনে K+A লিখে দিয়েছি। এটা আমরা সত্যি খুব 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 এনজয় করেছি। আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম এই বিয়েটার জন্য, তো আমরা সত্যি খুব খুশি। তো তারপরে আমরা সকলে মিলে গেলাম একটু ফটোশ্যুট করতে। ফটোশ্যুট করা কমপ্লিট করে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি অনুর কাছে, মানে মেকআপ করতে। তোমরা সকলেই জানো যে আমার মাসি একজন মেকআপ আর্টিস্ট। তো ও মাসির কাছে মেকআপ করব বলে মানে অনেক দিন ধরে ও আশা করে বসেছিল যে ও মানে আমার মাসির কাছে মেকআপ করবে। তো সেই জন্যই আমরা তিনজন মিলে চলে গেলাম অনুর কাছে, অনুকে মেকআপ করতে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো অনু গোটা হাতে মেহেন্দি পরেছে। আর মেহেন্দি সব থেকে সুন্দর লেগেছে আমার এই জিনিসটা, কৃষ্ণের বউ, মানে ওকে ভীষণ মিষ্টি লাগছিল। আর ও আমাকে দেখে লজ্জাও পেয়ে গেছিলো। যাই হোক, তো ওকে সুন্দর করে ঝটপট করে রেডি করে দিয়েছে মাসি। তো আমি মাসিকে শর্ট ফর্ম কলি বলে রাখি। তো কলি ওকে রেডি করে দিয়েছে, ফার্স্টে শাড়ি ঠাড়ি পরিয়ে ওকে এবার বসিয়ে দিয়েছে। আর ওর মাথাটা পুরো ভিজা ছিল, মানে ওকে পুরো হলুদ মাখিয়ে পুরো একবারে যাতা করে দিয়েছিল। তো সেজন্যই ও পুরো একটা শাওয়ার নিয়েছিল, আর তাতে ওর চুলটা পুরো ভেজা ছিল। পেছন দিক থেকে বোন ওকে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলোকে শুকিয়ে দিয়েছে। আর আমাদের হাতে সময় ভীষণ কম ছিল, আর আমাদের দাদু বলেই দিয়েছিল মাত্র 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে ওকে মেকআপ কমপ্লিট করতে হবে, তারপরে বাড়ি ফিরতে হবে। কারণ বাড়ি ফিরে আমাদেরকে আবার সাজগোজ করে বেরোতে হবে, মানে বুঝতেই পারছো কতটা চাপের। তো ওকে কিন্তু খুব তাড়াতাড়ি করে সাজানো হয়েছিল, মানে ভীষণ কুইক, এবং ফার্স্ট ওকে সাজানো হয়েছিল মাত্র 1.5 ঘন্টার মধ্যে। 1.5 থেকে 2 ঘন্টার এর থেকে বেশি লাগেনি, যেটা একটা মেকআপ আর্টিস্টের জন্য মানে ভীষণ একটা কঠিন বলতে পারো। মানে 2 ঘন্টার মধ্যে আর 1.5 ঘন্টার মধ্যে মেকআপ করা কখনোই পসিবল নয় একজন ব্রাইডালকে সাজানো। সেই জায়গায় কলি অনুকে এরকমভাবে স্পিডে সাজিয়েছিল, জাস্ট অসাধারণ লেভেলের ওকে সাজানো হয়েছিল। তোমরা কিন্তু বুক করতেই পারো কলিকে, আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ ওকে চটপট করে কত সুন্দর করে সাজিয়ে ফেললো। আর এখন হেয়ার স্টাইলিংটাও কমপ্লিট করে দেখতেই পাচ্ছ লুকটা কি সুন্দর, খুব মিষ্টি লাগছিল। এমনিতে অনু দেখতে ভীষণ সুন্দর এবং খুবই মিষ্টি। আর ওকে বলা হয়েছিল চুপচাপ বসে থাকবি লক্ষ্মী ঠাকুরের মতন, একদম নরম কিছু করবি না। ও তাতেই রাজি হয়েছিল। ওকে সাজালাম, এবার আমরা সাজাবো, এবার আমরা কে সাজবো না, তো আমাদের আর সাজ হবে না। এমনিতেই হাতে কম সময়, জানি না কিভাবে যে কি করে সাজবো তার ঠিক নেই। চলে এলাম বরযাত্রী, আর এখানে দেখতেই পাচ্ছ আমার ভাই এবং পাশে রয়েছে ভাই মামা, সবাই এখানে বসে রয়েছে। এরা গাড়িতে করে এসেছে আর আমরা এসেছি বাসে করে। বেশি দূর নয়, খুবই কাছে, হার্ডলি হয়তো 20 মিনিট কি 25 মিনিট লাগবে এরকমই।
তো আমরা সকলে মিলে খুব ডান্স করেছি, ডান্স করতে করতে এসেছি। আর অলরেডি আমাদের ব্যান্ড পার্টি তো ছিলই, আর দেখতেই পাচ্ছ সকলে মিলে খুব 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 ডান্স করছে, আর আমরা যে সবাই দেখছি আর আমি ভিডিও করছিলাম। তো গাড়িটাও চলে এসেছে এখানে, ভাই মামাকে আমরা খুব রাগাচ্ছিলাম যে অনেক কিছু বলে, আর এদিকে আমার মেয়েও সামনে বসেছিল আমার বড় দাদুর কোলে। তো চলো এবার ওপরে ওঠা যাক। ওপরে উঠে গিয়ে আমি দেখছি অনু একদম পারফেক্ট আছে, কারণ ওকে কলি বলেছিল যে একদম চুপচাপ থাকবি, বেশি নড়বি না চড়বি না। আর সবাইকে দেখেও ভীষণ খুশি, আমরাও খুব খুশি হয়েছি। তো তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, একটু পকোড়া খেলাম, তারপরে আমাদের মূল আকর্ষণ ফুচকা, যেটা না খেলে আমাদের মানে কি বলবো মন শান্তি হয় না, সেটা খেয়ে ফেললাম। দারুণ ফুচকাটা করেছিল, ভীষণ সুন্দর। আর অন্যদিকে তো বিয়ে বসে পড়েই ছিল, তো এখানে ভাই মামা অলরেডি বসে পড়েছে বিয়ের জন্য। তো চলো তাহলে বিয়েটা তোমরা এনজয় করো। আগেই শুরু হয়ে গেছে, এরপরেই বলেছিল অনুকে আনার জন্য, এবং 7 পাক ঘোরানো কমপ্লিট। এখন হবে শুভ দৃষ্টি। শুভ দৃষ্টিটা হওয়ার পরেই হয়েছিল ওদের মালা বদল, আর মালা বদলের পরে ওদের অনেকক্ষণ ধরে চলেছিল ফটোশ্যুট, ভিডিও, অনেক কিছু এটসেট্রা এটসেট্রা। তো সেই সময় আমি ভেবেছিলাম যে আমার মেয়েকে নিয়ে টুক করে একটু খাইয়ে দিই, খাইয়ে টাইয়ে নিয়ে চলে আসবো, তারপরে সিঁদুরদানটা দেখতে পাবো, হস্তবন্ধন সমস্ত কিছু দেখতে পারবো, এবং আমিও কিছুটা ক্যামেরা করতে পারবো। কিন্তু প্রবলেমটা আমার ওইখানেই হয়েছে, আমি হার্ডলি 20 মিনিট কি 25 মিনিটসের মতন আমি ছিলাম না, আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। আর বিশ্বাস করবে না, সেইটুকু সময়ের মধ্যে পুরোপুরি বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল। যে দেখতেই পাচ্ছ এখন ফটোশ্যুট হচ্ছে, এই সময় আমি চলে গিয়েছিলাম। তারপরে আমার কাছে কিচ্ছু নেই, মানে একদম পুরোপুরি নেই। আমি এসে দেখছি যে অলমোস্ট বিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে, পেছনে সবাই মানে খেতে অলরেডি বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। মানে আমার এত দুঃখ হয়েছিল, এত কষ্ট হয়েছিল যে বলার মতো না। তো বিয়ে টিয়ে তো একদম কমপ্লিট হয়ে গেল, আমি দেখতে পেলাম না। তারপরে এইটুকুই আমি ওদের একটু স্মৃতি হিসেবে তুলতে পেরেছিলাম। মর্নিং। সো সকালবেলা হয়ে গেছে, আজকে সকাল সকাল আমাদের বউ চলে আসে, তো অলরেডি চলে আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কালকে খুব একটা ভালো করে ভিডিওগুলো দেখাতে পারলাম না, মানে এত তাড়াতাড়ি বিয়েগুলো হয়ে গেল, ঝটপট করেছে, মানে কিছুই তোমাদের সাথে ঠিক মতো শেয়ার করতে পারলাম না। তো চলো আজকে বউ আসবে, তো অলরেডি আমরা সকলে রেডি হয়ে গেছি, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে ওখানেও প্রচুর লোকজন আছে, গান চলছে, তার জন্য আমি ওখান থেকে একটু দূরে এসে কথাগুলো বলে নিচ্ছি। তো চলো তাহলে দেখা যাক। অলরেডি আমরা সকলে বাইরে চলে এসেছি, আর আমাদের বউ কিন্তু সকালবেলাতেই আসে, মানে সকাল সকাল চলে আসে, এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। একদম সকালবেলা সূর্য উঠবে, তারপরেই যেন 12টার আগে যেন বারবেলা না হয়, তার আগেই কিন্তু বউকে নিয়ে ঘরে চলে আসতে হবে। আর আসার আগে প্রচুর মন্দির আছে এখানে, এদিকে ওদিকে সেদিকে, সেগুলো প্রণাম করে, এই যে দেখতেই পাচ্ছ বউ আসছে, বউ চলে এসেছে অলরেডি বাড়ির পথে। বাড়ির সামনেই আমাদের কালী মন্দির আছে, সেটা প্রণাম করেই তারপরে ওকে আনা হলো। তো এরপর আমাদের আরও কিছু রিচুয়ালস আছে, মানে অনুর শাশুড়ি মানে আমার দিদা অনেক কিছু করবে, মানে অনেক কিছু রিচুয়ালস আছে, সেগুলো কমপ্লিট করবে, তারপরে ওকে ঘরে আনা হবে, তারপরে ওখানে আশীর্বাদ করা হবে, আরও অনেক কিছু রয়েছে। তোমরা প্লিজ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, না হলে কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু মজাটাও তোমরা উপভোগ করতে পারবে না।
আর কৃষ্ণ এখন চলে এসেছে ছাদনা তলাতে। দেখতেই পেলে যে অনুকেও কোলে নেওয়া হয়েছিল এবং কৃষকেও কোলে নেওয়া হয়েছিল। তো এখন ঘরে ঢুকে ওদের আবার করে মানে নতুন করে আরেকবার করে আশীর্বাদ হবে, যা যা রিচুয়ালসগুলো আছে তো তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি ছাদনাতলাতে যেটুকুনি কাজ করার সেটুকুনি কমপ্লিট হয়ে গেছে। এখন অনুর সাথে কৃষির একটা কাজ আছে, সেটা হচ্ছে অনুর মাথার মধ্যে কুলোর মধ্যে কিছু ধান আছে এবং সেই ধানটাও হাতে করে নেবে, আর কৃষ হচ্ছে সেই ধানটাকে ফেলতে ফেলতে ঘরের ভেতরে এন্ট্রি মারবে এবং পেছন দিক থেকে একটা কুলের কাঁটা নিয়ে তার আঁচলে বাড়ি মারতে হবে। আর ওই যে ধানগুলো দেখছো সেই ধানগুলোকে জড়ো করে করে একটা জায়গায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের আর একটা রিচুয়ালস, এটাও বেশ একটা অন্য রকম টাইপের, অনেকে হয়তো দেখোনি। তো এরপরে অনুকে আমরা খুব ইয়ার্কি ফাজলামো করছিলাম, যেহেতু ও আমাদের থেকে অনেকটা ছোট কিন্তু সম্পর্কেও আমাদের মামি হয়, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিইনি। আমরা মানে একদম তুইতকারি করেই স্টার্ট করে দিয়েছিলাম। আমি তো অনেক আগে থেকেই ওকে তুইতকারি করা স্টার্ট করে দিয়েছিলাম। আবার হাসিটা দেখতে পাচ্ছ, মানে ওকে এত ইয়ার্কি মারছিলাম যে ও বলছে বলবো বলবো পরে বলবো। মানে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল কালকে রাতে তোরা কি করলি, এরকমভাবে মানে জাস্ট ফাটিয়ে এনজয় করেছিলাম। তো তারপরে আমরা অনুকে বন্ধ করে রেখে দিয়েছিলাম ভাই মামার কাছ থেকে আমরা প্রচুর টাকা নেওয়ার জন্য। তো সেই জায়গায় আমরা যা ডিমান্ড করেছিলাম ও কিন্তু ভালোবেসে আমাদের তাই দিয়ে দিয়েছে, একবারের জন্য কিন্তু বদমাইশি করেনি। তবে হ্যাঁ, আমরা প্রচুর ইয়ার্কি মেরেছিলাম, প্রচুর প্রচুর টাকা চেয়েছিলাম। সেই জায়গায় ও সত্যি কথা বলতে ও যে এতটা মানে তাড়াতাড়ি ছেড়ে দেবে সেটা আমরা ভাবতে পারিনি। আমরা এখানে প্রচুর লড়াই করছিলাম, দেখতেই পাচ্ছ। মানে ও আমার ক্যামেরা আমি ঠিক করে ধরতেও পারছিলাম না, আটকাতেও পারছিলাম না, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। আর অনু তো ভেতর থেকে শুধু হেসেই যাচ্ছে, ও না পারছে কিছু বলতে। আর আমার বোনকে দেখো, ওকে পুরো চেপে ধরেছিল। তো তারপরে আমাকে হাতে মাত্র 500 টাকা দিয়েছিল। আমি বলেছি হবে না, 500 টাকাতে আরও কিছু দিতে হবে। তো অনু দেখে তো হাসছে, অনু জাস্ট দেখছে, ও খালি ভাবছে। যাই হোক, তো তারপরে সত্যি কথা বলতে আমরা যা চেয়েছিলাম ও কিন্তু পুরোপুরি আমাদেরকে তাই দিয়ে দিয়েছিল। আমরা খুব হ্যাপি হয়েছিলাম। আর সত্যি কথা বলতে জোর জবরদস্তি আর কিছু করেনি, দেখতেই পেয়েছে যে এরপরে যদি আমরা বেশি কিছু বাড়াবাড়ি করি অন্য কিছু হয়ে যেতে পারে। তো যাই হোক, তো তারপরে আবার ওকে বাইরে নিয়ে এসে যারা যারা আশীর্বাদ করবে গিফট এখনই যারা যারা দেওয়ার দিয়ে দিয়েছে। তো এখন আমার মা আশীর্বাদ করছে, তো এক এক করে সবাই আশীর্বাদ করবে। এইখানেও কিন্তু আমি খুব বেশিক্ষণ থাকতে পারিনি, মাত্র কয়েকটা জনেরই আমি ভিডিওগুলো করতে পেরেছি, আশীর্বাদ করেছে। তারপরে আমি চলে গিয়েছিলাম আমার মেয়েকে খাওয়ানোর জন্য, কারণ ওকেও তো দেখতে হচ্ছিল। এদিকে আমি ভিডিও করছি, এদিকে মেয়েকেও দেখতে হচ্ছিল, ঠিক কথাই। তবে ওকে সবাই খুবই দেখাশুনো করেছে, শুধু আমি যে একা বসেছিলাম তাই নয়। আমি যদি শুধু একা বসে থাকতাম তাহলে আমি এত কিছু ভিডিও করতে পারতাম না। তো সবাই ওকে দেখাশুনো করেছে, সত্যি সবাইকে ভীষণ 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 থ্যাংক ইউ। আর তোমরা দেখতে থাকো।
আমি ডাইরেক্ট একদম পুরো রাতের বেলার সিন নিয়ে চলে এসেছি। আর বৌভাতের দিন সকালবেলাতে আমাদের প্রচুর রিচুয়ালস থাকে, অনেক কিছু থাকে, সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তোমাদের সাথে একটুখানি মজাদার কিছু জিনিস শেয়ার করতে চলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার সোনা মা, আমার মানি, আমার মা আর একটা আমার মামি সকলে মিলে এখন ফেসিয়াল করছে, যে মেকআপ করার আগে মুখটাকে একটু সুন্দর করার জন্য। তো বুঝতেই পারছো যে মানে কি বলবো, মানে সত্যি মানে জাস্ট অসাধারণ। এই জিনিসগুলো যখন পরে দেখবে সবাই তখন নিজেটাই হাসবে, আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল। তো চলো গাইস, তো আজকে বউ ভাত, সকালবেলা তো খুব মজা করেছি। তো এখন সন্ধ্যেবেলা বউ ভাতের পর্ব, তো আমরা সকলে খুব সুন্দর করে রেডি হয়ে গেছি। অ্যান্ড চলো যাওয়া যাক। প্রথমে বলি যে সবাই রেডি হচ্ছিল, ইনফ্যাক্ট আমার রেডি হতে প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল, কারণ সকালবেলা তো প্রচুর নিয়ম টিয়ম থাকে। তারপরে হচ্ছে কি এই যে সাজগোজ করা, সবাই সাজুগুজু করছিল, তার মধ্যে অমিত এসেছিলো, অমিতকে একটু কেয়ার করা, আমার মেয়েটাকে একটু কেয়ার করা, ওকে রেডি করা, এই সমস্ত নিয়ে কিন্তু একটু লেট হয়ে গিয়েছিলো। আর বিয়ে বাড়িতে লেট হওয়াটা স্বাভাবিক ব্যাপার, আর এত লোকের মাঝে সবাই মিলে সাজুগুজু করার একটা আর্ট। তো আমি কিন্তু সেরকমভাবে একদম সাজুগুজু করিনি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। তো পকোড়া ছিল, ফুচকা ছিল, তো ফুচকা তো আমি খেয়েছি, পকোড়াও খেয়েছি। তারপরে আমরা সকলে মিলে ছবি টবি তুলেছি। সত্যি কথা বলতে খুব মজা করেছি। সকলে এসেছিল বিয়ে বাড়িতে, সবাই এলে পারে সত্যি খুব মজা হয়। তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, অনুকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। শুধু তাই নয়, সকলকেই দেখতে পাচ্ছ, সকলকেই কেমন লাগছিল প্লিজ কমেন্ট করে জানিও। আমার মাও খুব সুন্দর করে সেজেছিল, তবে আমার মাকে সাজিয়ে দিয়েছিল আমার বোন কিন্তু খুব সুন্দর সাজতে পারে, মেকআপ করতে পারে, ও নিজেও কত সুন্দর করে সেজেছিল। আর আমার মাকে, সোনা মাকে সবাইকে সাজিয়েও দিয়েছিল। সত্যি কথা বলতে সবাইকে না ভীষণ সুন্দর লাগছিল, মানে সবাই এত সুন্দর করে সেজেছিল যে বলার মতো না। এদিকে আমার মা, মণিমা, সোনামা, কলি, চারু সকলে মিলে ছবি তুলছিল, এরা সব বোনরা মিলে ছবি তুলেছিল। তো তারপরে এখানে আমার দিদা, সেজো দিদা সবাই মিলে ছবি তুলেছিল। আর অন্যদিকে এপাশে ডান্সের ব্যবস্থা করা হয়েছিল, শুধুমাত্র এই পাশে ছেলেরা ডান্স করেছিল, মেয়েরাও ডান্স করতে পারত, তাদের জন্য আলাদা জায়গা করা হয়েছিল, কিন্তু ডান্স করার মতো কারো এনার্জি আর ছিল না। তো অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, তো সবাই খেতে অলরেডি বসেও পড়েছে, আমরাও একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আমরাও কিন্তু ভাবলাম বসেই পড়ি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, এমনিতে গ্রামের দিকে বেশি রাত্র করা চলেই না। তো আমরাও কিন্তু খেতে বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ আমি আর অমিত একসঙ্গে বসেছি। আমার মা সেদিকে কিছু খেতে পারেনি, শরীরটা খারাপ করছিল। আর এখানে দাদু, আমার বড় বোন, মামি, এখানে আমার দিদা, দেখতেই পাচ্ছ ভাই, সকলে মিলে বসে পড়েছে। আর একদম পেছন দিকে রয়েছে কন্যাযাত্রী। তো সকলে মিলে আমরা বসে পড়েছি খেতে, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। মেনু ছিল কিন্তু দুর্দান্ত, অসাধারণ, দেখতেই পাচ্ছ। তো চটপট করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তারপরে আমরা চলে গিয়েছিলাম সকলে মিলে শুতে। তো আজকের মতো এতটুকুনি থাক, আবার পরের ব্লগে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব।